ক্লান্তিহীন তুলির আঁচড়, বাঁশ আর কাগজের মিতালিতে মূর্ত হয়ে উঠছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। দরজায় কড়া নাড়ছে ১৪৩৩ বঙ্গাব্দ। জীর্ণ পুরাতনকে বিদায় দিয়ে নতুন সূর্যকে বরণ করে নিতে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেন এক বিশাল রঙের সমুদ্র। রাত দিন এক করে একদল তরুণ শিল্পী তৈরি করেছেন মঙ্গল শোভাযাত্রার বিশালাকার সব কাঠামো। তবে এবারের শোভাযাত্রায় কি অসাম্প্রদায়িকতার কোনো বার্তা নিয়ে ফিরছে বাঙালি? ক্যালেন্ডারের পাতা বলছে পহেলা বৈশাখ আসতে আর মাত্র কয়েকদিন বাকি, আর এই অল্প সময়ে শেষ করতে হবে বিশাল সব আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গেলেই চোখে পড়বে এক ভিন্ন জগৎ। কেউ মাটির সরায় লাল সবুজ আর হলুদের বর্ণে প্রলেপ দিচ্ছে, কেউ বা ব্যস্ত বিশাল সব মুখোশ তৈরিতে। ক্যানভাসে আঁকা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা, হাতি, ঘোড়া আর লোকজ সব মোটিফ। চারুকলার প্রতিটি কোণ এখন যেন এক একটি জীবন্ত শিল্পকর্ম। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল আকর্ষণ হিসেবে থাকছে বিশালাকার বাঘ, যা শক্তির প্রতীক, এবং নীলকণ্ঠ পাখি, যা শান্তির বার্তা দেয়। বাঁশ, কাঠ আর সুতোর নিপুণ বুননে গড়ে তোলা হচ্ছে এই বিশাল সব কাঠামো। নবীন ও প্রবীণ শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি কাঠামো হয়ে উঠছে প্রাণবন্ত। শিল্পীরা বলছেন, এই কাঠামোগুলো কেবল প্রদর্শনীর জন্য নয়, বরং এগুলো বাঙালির অপশক্তির বিরুদ্ধে এক সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। তুলি হাতে ব্যস্ত এক শিক্ষার্থী বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। আমরা সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করি। এখানে আমাদের কোনো পারিশ্রমিক নেই, নেই কোনো ক্লান্তি। আমাদের একমাত্র লক্ষ্য শোভাযাত্রার মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী। এবারে আমরা প্রথম পয়লা বৈশাখের ইয়েতে কাজ করার সুযোগ পেয়েছি। গতকালকে থেকে আমাদের কাজ শুরু হয়েছে। গতকালকে আমরা এই সরাগুলো প্রেপ করেছি, আজকে এখানে এগুলোতে রং করা শুরু করব। এখানে আমরা স্টুডেন্টরা, প্রাক্তনরা, তারপরে টিচাররা সবাই একসাথে। হ্যাঁ, অনুভূতিটা ভালো। আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য আসলে অপেক্ষা করি। লোকজন, ছাত্ররা আসলে পরে মনে করেন মোটামুটি কাজ যতটুকু সময় হয়ে যাবে। যখন সাধারণ মানুষ আমাদের তৈরি মুখোশ হাতে রাস্তায় নামে, তখন সব কষ্ট সার্থক মনে হয়। মঙ্গল শোভাযাত্রা এখন আর কেবল বাংলাদেশের উৎসব নয়, এটি ইউনেস্কোর স্বীকৃত ইনটেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। ফলে বৈশ্বিক পর্যায়ে এই আয়োজনের মর্যাদা অনেক বেশি। চারুকলার এই প্রস্তুতি কেবল একটি উৎসবের জন্য নয়, বরং বিশ্ববাসীর কাছে আধুনিক ও সংস্কৃতিমনা বাঙালির পরিচয় তুলে ধরার একটি মাধ্যম। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় সরাচিত্র, মুখোশ আর টেপা পুতুলের নকশাগুলো যেন সেই বার্তাই বহন করছে।